Good morning, dear students. How are you? Hope well. Do not worry about COVID-19 or coronavirus 2019. It is pandemic but curable. Stay home. Wash your hands. Do not touch your eyes and nose with dirty hands. Use mask. Go outside. Overall, follow the rules. Now let's enjoy our class. Dear students, before vacation or school, we have completed parts of speech, noun, pronoun, verb, and now we will learn about tense. So, dear students, without knowing this tense, you will not be able to learn anything in English. So, dear students, you have to tense, you have to know tense, you have to learn tense. Okay? Now, at first, we will know or we will learn the definition of tense. So, dear students, please follow this. Tense, কাল is the form, এমন একটি রূপ। টেন্স অর্থ কাল বা সময়, এমন একটি রূপ বা আকৃতি। In which যেটা a verb একটি ক্রিয়া is used to express, ক্রিয়াটাকে প্রকাশ করার বা ক্রিয়াটাকে প্রকাশের যে রূপ বা মাধ্যম, ঠিক আছে, সময় সেটা নির্দেশ করে। when যখন an action একটি কাজ is বর্তমান, was অতীতে, or will be performed, will be আমরা কখন লিখি ফিউচার টেন্সে। তাহলে আমরা এখানে কি কি পেলাম? is বর্তমান, was অতীত, and will be এবং will be ফিউচার পারফর্ম সম্পাদন হবে। তাহলে ক্রিয়ার কাজগুলো অতীতে হবে নাকি বর্তমানে হবে নাকি ভবিষ্যতে, এই যে সময়টা নির্দেশ করে দেয়, এটাই হচ্ছে টেন্স। এখন দেখো আমরা বাংলা ডেফিনেশনটাও শিখে ফেলি। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়া কাল বা টেন্স বলে। অর্থাৎ ক্রিয়া ভার্বের কাজ কখন কোন সময় সম্পন্ন হবে সেটাই আমাদের টেন্স জানিয়ে দেয়। তো শিক্ষার্থীরা এখন দেখি এই টেন্সকে তার সময় কাজের ধরন অনুযায়ী আমরা কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। একটা হচ্ছে বর্তমান, একটা অতীত এবং একটি হচ্ছে ভবিষ্যৎ। তো বর্তমান প্রেজেন্ট টেন্স অর্থ কি? বর্তমান কাল। পাস্ট টেন্স অর্থ অতীতকাল এবং ফিউচার টেন্স অর্থ ভবিষ্যৎকাল। এখন কি তোমরা এখন আমার সাথে পড়াশোনায় যুক্ত আছো, আমরা এখন পড়াশোনা করছি সবাই, তাহলে এটা এখন কোন কাজের অন্তর্ভুক্ত হয়ে গেল? বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স অথবা বর্তমান কাল। গতদিন একইভাবে তোমরা পড়াশোনা করেছিলে, খেয়েছিলে, বাসায় ছিলা, ঠিক আছে, কেউ কেউ বাসায় বসে মুভি দেখো, বা তোমাদের ফ্যামিলির আরও সদস্যরা থাকেন, যেমন বাবা মা সবাই থাকেন, ভাই বোনরাও থাকেন। দেখা যাচ্ছে মাঝে মাঝে ছোটো ভাই বোনকে কী করো? আদর করো, স্নেহ করো, তাদেরকে একটু সময় দাও, তাদের সাথে খেলাধুলা করো, মাকে হেল্প করো রান্নার কাজে, বাবাকেও মাঝে মাঝে করতে পারো। সো বন্ধুরা, তাহলে যে গতদিনের কাজগুলো আমাদের কি হয়ে গেল? সব অতীতকালের অন্তর্ভুক্ত হয়ে গেল। আগামী দিন যদি আমরা একইভাবে কাজ করি তাহলে সেটা কিসের অন্তর্ভুক্ত হবে? ভবিষ্যৎকালে। আগামী দিন একইভাবে, ঠিক আছে, আমাদের নৈমিত্তিক কাজগুলো কিন্তু রেগুলার চলবে, যেমন পড়াশোনা করা, খাওয়া দাওয়া, ঠিক আছে, বাসায় থাকা। আর যেহেতু এখন আমাদের পরিবেশ পরিস্থিতি খুবই প্রতিকূল অবস্থা, তাই তো আমরা যে ধর্মেরই হই না কেন, সে মন থেকে আমরা খুব প্রার্থনা করবো সৃষ্টিকর্তার কাছে, সৃষ্টিকর্তা ইনশাল্লাহ আমাদের প্রতি কৃপা হবেন, তিনি আমাদের এই করোনা ভাইরাস, মহামারী ভাইরাস থেকে ইনশাল্লাহ তিনি আমাদের রক্ষা করবেন। তো আমরা বাসায় থাকবো, পড়াশোনা করব, ঠিক আছে, প্রার্থনা করবো, নামাজ কালাম পড়বো, যে ধর্মের হয় সেই ধর্ম থেকে মন থেকে ডাকবো তাকে, ঠিক আছে। আর তাহলে চলো আমরা আবার পরে চলে আসি। এই যে তাহলে আমরা টেন্সকে তার সময় কাজ ধরন অনুযায়ী কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। দেখো এখন আমরা একটু কিছু এক্সাম্পল শিখে ফেলি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খাতা এখন লেখা শুরু করি। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থ বর্তমানকালের, যে বর্তমানকাল অর্থাৎ আজকে, ঠিক আছে, আজকে বা বর্তমানে আমরা যে কাজগুলো করবো সবই বর্তমানকালের অন্তর্ভুক্ত। এখন তোমরা কি উই ইউ লার্ন ইংলিশ। তুমি এখন কি শিখছো? ইংরেজি শিখছো। সামান কি? সাপোজ তোমার আম্মু এখন কি করছেন? মাদার কুকস
তোমরা আমার বইও পড়ছো, যেহেতু তোমাদের পড়াচ্ছি তোমরাও শুনছো, ঠিক আছে? খেয়াল করো বন্ধুরা। এখন তোমার বাসায় তোমার ভাই বোনরা কি করছে? Your younger brother watches cartoons on TV. তোমার ছোট ভাইটা এখন বাসায় বসে কি করছে? টেলিভিশনে কি দেখছে? কার্টুন দেখছে বা শিক্ষামূলক প্রোগ্রাম দেখছে। তাহলে এগুলো আমাদের সব কি হয়ে গেল? প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন শিক্ষার্থীরা আসো আমরা কিছু পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট অর্থ কি বলো তো? পাস্ট টেন্স অর্থ অতীত কাল, অতীত, গতদিন যে কাজগুলো করেছিলে, গতদিন তোমার ভালো লাগছিল না, তো ভালো লাগছিল না, তখন তুমি কি করেছিলে? সাথে যে বন্ধুদের সাথে খেলছিলে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা পড়ার পাশাপাশি প্রত্যেকটি বিষয় কিন্তু খাতায় লিখব। যে আমরা, তোমরা জানো প্রত্যেকেই আমরা পড়ি এবং লিখি, ক্লাসে আমরা কি করি? পড়ি এবং লিখি। তাহলে আমরা প্রত্যেকটা বিষয় পড়ার সাথে সাথে আবার খাতায় লিখব। ইউ প্লেড, গতদিন কি করেছিলে? ইউ প্লেড your friends. You played football. You played football with your friends. গতদিন কি করেছিলে? তুমি তোমার বন্ধুদের সাথে খেলেছিলে। মা কি করেছিল তখন তোমার জন্য? সুন্দর সুন্দর মাদার cooked delicious food. Mother cooked delicious food for you. ডেলিশিয়াস অর্থ কি বলো তো বন্ধুরা? ডেলিশিয়াস অর্থ সুস্বাদু। ডেলিশিয়াস অর্থ সুস্বাদু, মজাদার খাবার, ঠিক আছে? টেস্টি খাবার, যেটাকে আমরা টেস্টি খাবার বলি। তো এগুলো হচ্ছে তোমার গতদিনের কাজ। গতদিন আবার পড়াশোনা করেছিলে, অনেক তোমার নৈমিত্তিক কাজগুলো তো তুমি অবশ্যই করেছিলে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শিখব ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎ কাল। সাপোজ তোমার একটা নতুন ড্রেস প্রয়োজন, তাহলে তোমাকে এটা কিনতে হবে। এখনো তো কেনা হয়নি, তাহলে কি করবে? তোমাকে এটা শপিং মল থেকে বা মার্কেট থেকে, যেখান থেকে হোক, তোমাকে সুন্দরভাবে কিনতে হবে। তাহলে এখন কিনবে, এটা হোক, তাহলে কি হয়ে গেল? ফিউচার টেন্সের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপরে পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করবে, সব কিছু করবে। তো দেখো আমরা একটু লিখি। ভবিষ্যৎকাল দেখো, লেখো you will buy a new dress. তুমি কি করবে? নতুন একটি পোশাক কিনবে। your mother will cook food. তোমার আম্মু কি করবে? খাবার রান্না করবে। you will read a book. তুমি কি করবে শিক্ষার্থী? বলো তো, প্রিয় শিক্ষার্থী, তুমি বই পড়বে। পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনায় আমাদের জ্ঞান বাড়াতে হবে। আর জ্ঞান অর্জন করতে গেলে পড়াশোনার কোনো বিকল্প নাই, ঠিক আছে? জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ না করতে পারলে তো কোনো কিছু তুমি শিখতে পারবে না। আর যতই পড়িবে ততই কিন্তু শিখবে। আর যতটা না পড়বে তার চেয়ে বেশি কী করবে? লিখবে। লিখলে কি হবে? হাতে লেখা সুন্দর হবে, দ্রুত লিখতে পারবে, লেখার সব কিছু সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? আরও শিখতে পারবে বেশি, বানান ভুলগুলো নির্ভুল হয়ে যাবে, লেখাগুলো সুন্দর হবে।
সো ডিয়ার স্টুডেন্টস, তাহলে বাসায় প্রচুর লিখতে হবে এবং পড়তে হবে। ইউ উইল বাই নিউ ড্রেস, তুমি একটি কি করে নতুন পোশাক কিনবে। ইওর মাদার উইল কুক ফুড, তোমার মা কি করবে, খাবার রান্না করবে। ইউ উইল রিড এ বুক, তখন আর কি করবে, তুমি পড়াশোনা করবে। পড়াশোনাটা কিন্তু চালিয়ে রাখতে হবে। সব সময় শিক্ষার্থীরা মনে রাখবে, এই পড়াশোনায় তোমাকে জীবনের শ্রেষ্ঠ সম্মান দিবে। পড়াশোনা তোমার পদমর্যাদা সব কিছু কিন্তু পড়াশোনা এনে দেবে। সো বইকে ভালোবাসতে হবে। বই কিন্তু কখনোই মানুষকে দুঃখ দেয় না, কষ্ট দেয় না। তুমি অন্য সব কিছু থেকে দুঃখ পাবে, কষ্ট পাবে, কিন্তু দেখবে পড়াশোনা কখনোই তোমাকে দুঃখ কষ্ট কিছুই দিবে না। সো ডিয়ার স্টুডেন্টস, দেখো এই যে আমরা টেন্স শিখলাম, তাহলে বলো তো আমরা কয়টা টেন্স শিখলাম? পারবে বলতে? আমি বলে দিলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। তোমরা কি জানো এই প্রত্যেকটি টেন্সেরই আবার শ্রেণী বিভাজন আছে, শ্রেণী বিভাগ আছে। প্রত্যেকটি টেন্সকে তাদের সময় অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 4 ভাগে। তাহলে দেখো শুরুতে আমরা প্রেজেন্ট টেন্সটা শিখে ফেলি। ক্লাসিফিকেশন অফ প্রেজেন্ট টেন্স। Classification of present tense. শ্রেণী বিভাগ। প্রেজেন্ট টেন্সের কি হবে বলো তো? প্রেজেন্ট টেন্সের শ্রেণী বিভাগ। প্রেজেন্ট টেন্সকে তাহলে আমরা কয় ভাগে ভাগ করি? প্রেজেন্ট indefinite tense, present continuous tense, present perfect tense, আরেকটা হচ্ছে perfect so শিক্ষার্থীবৃন্দরা, প্লিজ ফলো। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আমরা একটু বানান শিখি। প্রেজেন্ট PRESENT, প্রেজেন্ট ইনডেফিনাইট। যদি আমরা সিলেবাস ভাগ করে পড়ি, দেখো INDEFINITE ডেফিনাইট, তাহলে 4টা সিলেবাস পেলাম আমরা। INDEFINIT ইনডেফিনাইট টেন্স, তাহলে আমরা 4টা পেলাম সিলেবাস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো এটা আমরা সিলেবাস ভাগ করে পড়ব। CON CONTINUOUS CONTINUOUS continuous, present continuous tense. Present perfect PERFECT, perfect মাত্র 2টা সিলেবাস। কয়টা সিলেবাস? 2টা। PERFECT perfect tense, present perfect tense, এবং ফাইনালি present perfect continuous tense। তো শিক্ষার্থী বন্ধুরা, আবার আমার সাথে তোমরা বলো কয়টা টেন্স পেলাম আমরা? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। লিখে ফেলেছি আমরা প্রত্যেকেই। এবার দেখো আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা কি একটু জানবো, শেখার চেষ্টা করব। জানবো, বুঝবো, শেখার চেষ্টা করব। দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা কি জিনিস? বর্তমানকালে। আমার সাথে লেখো প্লিজ। বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে। বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক
ইত্যাদি বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ইনডেফিনাইট ইত্যাদি বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে, অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য ইত্যাদি বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। শিক্ষার্থীরা দেখো, অভ্যাসগত মানে কি? প্রত্যেকদিন তুমি কি করো? প্রত্যেকদিন পড়াশোনা করো, ধর্মগ্রন্থ পাঠ করো, এই যে বা তোমার মা প্রত্যেকদিন ধর্মগ্রন্থ পাঠ করো, তুমি প্রত্যেকদিন স্কুলে আসো, তাই তো? নিজেকে ফ্রেশ করো, রিফ্রেশ করো, এটা হচ্ছে নৈমিত্তিক কাজ বা অভ্যাসগত কাজ। চিরন্তন সত্য, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। সূর্য বলো তো কোন দিকে ওঠে? আমাদের পূর্ব দিকে। অস্ত যায় কোন দিকে? পশ্চিম দিকে। এগুলো সবই চিরন্তন সত্য। চাঁদ আমাদের কি দেয়? আলো দেয়। এগুলো সবই চিরন্তন সত্য। পৃথিবী যতদিন থাকবে আমাদের এই সত্যগুলো ততদিন বেঁচে থাকবে। ঐতিহাসিক সত্য। এখন দেখো, আমরা একটু গঠন প্রণালী শিখি। স্ট্রাকচার অর্থ গঠন প্রণালী। দেখো, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের গঠন। সাবজেক্ট প্লাস V1। V1 অর্থ কি বলো তো? ভার্বের প্রেজেন্ট ফর্ম। V1 অর্থ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা কি পেয়ে গেলাম? মাত্র তিনটা জিনিস হলে আমাদের একটু পূর্ণাঙ্গ সেন্টেন্স বা বাক্য হয়ে যাচ্ছে। একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং আরেকটা হচ্ছে অবজেক্ট। তো দেখো, আমরা দু একটা এক্সাম্পল শিখে ফেলি বন্ধুরা। The earth moves round the sun। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। তারপরে দেখো, the sun rises in the east। The sun sets in the west। শিক্ষার্থী বন্ধুরা একটু ফলো করো প্লিজ। The earth হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে সাবজেক্ট। moves হচ্ছে verb V1। round the sun সূর্যের চারিদিকে, এটা হলো অবজেক্ট। তাহলে দেখো, তিনটা বিষয় হলে আমাদের একটা পরিপূর্ণ বাক্য হয়ে যাচ্ছে। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। The earth moves round the sun। earth সাবজেক্ট, moves ভার্ব এবং round the sun হচ্ছে অবজেক্ট। একইভাবে the sunটা কি বলতো? সাবজেক্ট। রাইজেসটা কি বলতো? ভার্ব V1 and in the east হচ্ছে অবজেক্ট। আবার একইভাবে the sunটা কি বলতো? সাবজেক্ট। সেটসটা কি? অস্ত যাওয়া। সেটস অর্থ কি? এটা হচ্ছে ওঠা। রাইজ অর্থ ওঠা। রাইজেস অর্থ উদিত হওয়া, ওঠা। সেটস অর্থ হচ্ছে অস্ত যাওয়া। এটা হচ্ছে V1 ভাগ, আর ইন দ্য ইস্ট হচ্ছে অবজেক্ট। সো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটি বাক্যের তিনটে অংশ পেয়ে গেলাম, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এরপর দেখো, এগুলো হচ্ছে চিরন্তন সত্য। দেখো, অভ্যাসগত সত্যের আমরা একটা দুটো এক্সাম্পল শিখি। আমার মা প্রত্যেকদিন কোরআন পাঠ করেন। মাই মাদার রিডস হলি কোরআন এভরি ডে। দেখো, ঐতিহাসিক সত্য কি জিনিস? শাহজাহান, ভারতের যে আগ্রা যে তাজমহলটা আছে, আমরা সবাই জানি শাহজাহান তার স্ত্রীকে সমাধি করে রাখার জন্য ভালোবেসে কি করেছিল? তাজমহল তৈরি করেছিল। এটা কিন্তু ঐতিহাসিক সত্য। তাহলে দেখো, আমরা একটু লিখি। শাহজাহান বিল্ডস। বিল্ডস অর্থ কি? নির্মাণ করা বা তাজমহল বা তাজ।
অবজেক্ট। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা অনেকগুলো এক্সাম্পল পেয়ে গেলাম, সবাই সুন্দর করে লিখবে। এগুলো বাসায় প্রচুর চর্চা করতে হবে, না করলে কিন্তু ভুলে যাবে, মনে থাকবে না। এগুলো রেগুলার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সুন্দর করে শিখতে হবে, মনে রাখতে হবে। ধরে রাখতে গেলে সবসময় পাঠ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শিখে ফেললাম। আমরা সবাই বাসায় এটা প্র্যাকটিস করব, আর বাসায় সুস্থ থাকবো, ভালো থাকবো। এই জন্য কী করতে হবে? অপরিষ্কার হাতে নাক, চোখ, মুখ স্পর্শ করা যাবে না। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ডস দিয়ে আমরা কী করবো? হাত ধোবো। আর সুন্দর করে টেলিভিশনেও সুন্দর করে দেখায় কী হচ্ছে, সুন্দর করে হাত ধোবো, সুন্দর স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো, আজকের মতো